নমস্কার অ্যান্ড গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা শিখব আর্টিকেল। ইংরাজি শেখার সময় বা জানার সময় একটি জিনিস আমাদের প্রায় ভুল হয়, সেটি হলো এই তিনটি ছোট ছোট শব্দ এ, অ্যান, অ্যান্ড দি। এই তিনটি শব্দ এই তিনটি শব্দকে একসাথে বলে আর্টিকেল। এই তিনটি শব্দকে একসঙ্গে বলে আর্টিকেল। বাংলায় যেহেতু এদের কোনো সরাসরি সমার্থক শব্দ নেই, তাই আমরা এ এন দিয়ে বাংলায় খুব একটা ব্যবহার করি না এবং আমরা কনফিউজও হয়ে যাই যে বাংলার সঙ্গে ইংরাজির পার্থক্যটা। কিন্তু আজকের এই ভিডিওতে এ এন দি পুরো জলের মতো পরিষ্কার করে দেবো আপনাদের। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে বলি আর্টিকেল কাকে বলে বা আর্টিকেল কি। আর্টিকেল যেমন বললাম, এ এন দি এই তিনটেকে একসাথে বলে আর্টিকেল। আর্টিকেল প্রধানত দুই প্রকার। এক হচ্ছে ডেফিনেট আর্টিকেল, আর দু নম্বর হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল কোনটা? ডেফিনেট আর্টিকেল হচ্ছে দি, আর ইনডেফিনাইট আর্টিকেল কোনটা? এ এন। ডেফিনেট আর্টিকেল কোন দি কেন? কারণ ডেফিনেট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট করে যদি কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা দি বা দা। আমি পরে আসছি কখন দি বলবো বা কখন দা বলবো, অনেকেই সেটা জানেন না। কিন্তু যখন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা জিনিসকে বোঝায় সেক্ষেত্রে আমরা ইউজ করি দি বা দা। আর এ বা অ্যান কে আমাদের বলে ইনডেফিনাইট আর্টিকেল। তো এদের প্রধান কাজ হলো অনির্দিষ্ট এবং সিঙ্গুলার নাউনের আগে বসে। এ কখন বসে? অনির্দিষ্ট এবং সিঙ্গুলার। এ অ্যান্ড দি আর্টিকেল অলওয়েজ বসে, আমাদের মনে রাখতে হবে, সিঙ্গুলার নাউনের আগে। কখনো প্লুরাল নাউনের আগে দি বা এ অ্যান বসে না। এবার আসি আমরা, এ কখন বসবে, অ্যান কখন বসবে, দি কখন বসবে। আচ্ছা, তোমরা মোটামুটি সবাই জানো এ বসে যখন আমাদের প্রথম লেটারটি কনসোনেন্ট হয়। প্রথম লেটারটি কনসোনেন্ট হয়। কনসোনেন্ট কাকে বলে, ভায়াল কাকে বলে, আশা করি জানো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের ইংলিশ অ্যালফাবেট বা লেটারের মধ্যে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভায়েল, বাকিগুলি হচ্ছে কনসোনেন্ট। তো আমরা সাধারণত যখন আমাদের ছেলেমেয়েদেরকে বা বাচ্চাদেরকে যখন এ অ্যান দি বা আর্টিকেল শেখাই, তখন আমরা বলি যে প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসবে, প্রথম লেটারটি যদি ভায়েল হয় তাহলে অ্যান বসবে। কিন্তু সঠিক জিনিস হচ্ছে আমরা শুধু লেটারের ওপর বা প্রথম অক্ষরের ওপর ডিপেন্ড করে এ অ্যান বসাতে পারি না। উচিত হচ্ছে লেটারটি না অনুসরণ করে তার উচ্চারণটি কেমন হচ্ছে সেটি দেখা এবং সেই ভাবে এ এবং অ্যান বসানো। নর্মালি কি হবে, যেমন এ কার, এ বয়, এ ব্যাট। কারণ প্রথমগুলি কনসোনেন্ট এবং এর সাউন্ড বা এর উচ্চারণ হচ্ছে কনসোনেন্টের মতো। কিন্তু এ আউল কি হবে? হবে না, কারণ এখানে ভায়েল আছে এবং এর উচ্চারণটা ভায়েলের মতো। এগুলো তো মোটামুটি তোমরা সবাই জানো, অ্যান আমব্রেলা। কিন্তু এছাড়াও কিছু স্পেসিফিক নিয়ম আছে, স্পেসিফিক জিনিস আছে যেখানে আমাদের মনে হবে এ বসবে কিন্তু সেখানে এ বসে না, আবার মনে হবে অ্যান বসবে কিন্তু সেখানে অ্যান বসে না। মনে রাখবে, শুধুমাত্র সাউন্ড আমাদেরকে দেখতে হবে বা সাউন্ডটা বুঝতে হবে আমাদের, কিন্তু প্রথম অক্ষর বা ফার্স্ট লেটার কি আছে সেটা দেখলে কিন্তু হবে না। ফার্স্ট লেটার বা প্রথম অক্ষর দেখে যদি আমরা এ এন বসানোর চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের সঠিক নিয়ম হচ্ছে তার উচ্চারণটি কেমন, তার সাউন্ডটি কেমন, সেই অনুযায়ী আমাদের এ বা অ্যান বসানো। তো আমি কেন এই কথা বললাম, তার কারণ হচ্ছে, সাপোজ আমি যদি তোমাদেরকে বলি যে এ হর্স,
এখানে এ বসছে, তার কারণ হচ্ছে এখানে এইচটি হচ্ছে কনসোনেন্ট এবং এর উচ্চারণ হচ্ছে কনসোনেন্টের মতো। কিন্তু যখনই আমি বলবো আওয়ার, আওয়ার আগে কি বসবে? অ্যান। কেন এখানে আওয়ার হচ্ছে? তো প্রথমে বলি এখানে আওয়ার হচ্ছে এই কারণে, কারণ এখানে এইচটি হচ্ছে সাইলেন্ট। এখানে এইচ এ কিন্তু কোনো উচ্চারণ হচ্ছে না, এখানে এইচ এর পরে আছে ভায়েল ও, সেই ও এর সাউন্ড দিয়ে আমাদের ওয়ার্ডটার শুরু হচ্ছে আওয়ার। এটা হচ্ছে সাইলেন্ট। সাইলেন্ট মানে হচ্ছে যেমন তোমরা দেখবে অনেক সময় আমরা বলি, তোমরা হয়তো এখন জানো না, যদি বলি যে সুনামি, সুনামির স্পেলিং কিন্তু শুরু হয় টি দিয়ে, টিটা কিন্তু সাইলেন্ট, টিটা কিন্তু আমরা উচ্চারণ করি না। ঠিক তেমনই এখানে হচ্ছে এইচটা হচ্ছে সাইলেন্ট। তারপর যদি বলি অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, কারণ এখানেও দেখো এখানে অনেস্ট বলছি, হনেস্ট বলছি না, কারণ এখানে এখানেও এইচটা কিন্তু সাইলেন্ট। এখানে দেখতে পাচ্ছি যে প্রথম লেটারগুলি কনসোনেন্ট থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এখানে অ্যান বসছে। এই কারণে আমি বারংবার বলছি যে তোমরা শুধু প্রথম লেটারটি কনসোনেন্ট বা ভায়েল সেটা দেখে না ভেবে পুরো ওয়ার্ডটির সাউন্ড কেমন হচ্ছে সেটা দেখে এ বা অ্যান বসানোর চেষ্টা করবে। এতে করে কি হবে, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না। আচ্ছা, এরপর আসি যেমন অ্যান এমডি। এখানে কেন এমডি আগে কেন এন বসছে? কারণ এইখানে এম উচ্চারণটা করার সময় আমাদের আসছে কি এ মানে এখানে এ সাউন্ড আসছে, আর তোমরা জানো এ হচ্ছে একটা ভায়েল, সেই কারণে এখানে বসছে অ্যান এমডি। ঠিক তেমন ভাবি অ্যান এলএলবি, অ্যান এসডিও, সব ক্ষেত্রে কিন্তু অ্যান্ড বসছে, শুধুমাত্র প্রথম লেটারটি কনসোনেন্ট থাকা সত্ত্বেও যেহেতু তার উচ্চারণ ভায়েলের মতো হচ্ছে সেই জন্য এখানে আমাদের এ না বসে অ্যান্ড বসছে। আচ্ছা, এ তো গেল আমাদের কনসোনেন্ট থাকা সত্ত্বেও ভায়েলের মতো সাউন্ড হচ্ছে বলে আমাদের এখানে অ্যান্ড বসছে। এবার আমরা দেখব কিছু ওয়ার্ড যার প্রথম লেটারটি ভায়েল তা সত্ত্বেও সেখানে আমরা অ্যান না বসিয়ে এ বসবে। যেমন আমরা যদি বলি, তোমরা সবাই জানো আমব্রেলা, আমব্রেলা, আমব্রেলা আগে কি বসবে? চোখ বন্ধ করে তোমরা বলতে পারবে আমব্রেলা অ্যান্ড বসবে, কারণ এখানে কি আছে, ভায়েল আছে এবং এর সাউন্ডটা ভায়েলের মতো হচ্ছে। কিন্তু যখন আমরা বলবো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এর আগে কি বসবে? এর আগে বসবে অলওয়েজ এ। এটা কিন্তু মনে হয়, কারণ এখানে যে ইউ সাউন্ডটা আছে সেই ইউ সাউন্ডটা আমাদের কিন্তু ওয়াই এর মতো উচ্চারণ হচ্ছে, ইউনিভার্সিটি। তারপর যদি বলি যে ইউনিয়ন, ইউনিয়ন আগে কি বসবে? ঠিক সিমিলার ভাবে এখানে যেমন এ বসে এখানেও এ বসবে, কারণ এখানেও ইউ এর সাউন্ডটা কিন্তু আমাদের ভায়েলের মতো সাউন্ড করছে না, কনসোনেন্টের মতো সাউন্ড করছে, সেই জন্য এখানে বসবে ইউনিয়নে আগে বসবে এ। ওয়ান রুপি নোট, ওয়ান রুপি নোট, এর আগে কি বসবে? তোমরা অনেকেই ভাবছো মনে মনে যে এর আগে নিশ্চয়ই অ্যান বসবে, না এর আগেও অ্যান বসবে না, এর আগেও বসবে এ। তার কারণ এখানে ওটা ভায়েল হওয়া সত্ত্বেও এর উচ্চারণটা হচ্ছে ওয়ার মতো। ওয়াটা কার সাউন্ড? ওয়াটা হচ্ছে ডাব্লু সাউন্ড, আর ডাব্লু কি একটা কনসোনেন্ট, সেই জন্য এর আগে বসবে এ। তারপর যদি আমরা আর একটা এক্সাম্পল নিই, ইউরোপিয়ান, এখানে কি আছে? প্রথমে কি আছে? ই আছে, কিন্তু এর আগে কি বসবে? তোমরা বলবে যে অ্যান বসবে, না অ্যান বসবে না, এখানে বসবে এ। এর কারণ সে আবার একই, এখানে ইয়ের সাউন্ডটা কিন্তু ভাইলের মতো উচ্চারণ হচ্ছে না, এখানে ইয়ের সাউন্ডটা কিরকম হচ্ছে? ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। তো এই কারণে আমি বারবার বলছি তোমরা শুধু প্রথম লেটারটি না দেখে, সেটি কনসোনেন্ট বা ভায়েল সেটি না দেখে সব সময় চেষ্টা করবে সেই ওয়ার্ডের সাউন্ডটা কেমন, সেই ওয়ার্ডটি কি দিয়ে শুরু হচ্ছে, বলার সময় আমাদের সেটা কনসোনেন্টের সাউন্ড হচ্ছে না ভায়েলের সাউন্ড হচ্ছে। যদি ভায়েলের সাউন্ড হয় তাহলে অ্যান বসবে, আর যদি কনসোনেন্টের সাউন্ড হয় তাহলে এ বসবে। আশা করছি তোমাদের এ এবং অ্যান এর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো যে এ এবং অ্যান যদি কোনো প্রবলেম মনে হয়। আচ্ছা,
এরপরে আসি দি। দিকে আমি যেমন বললাম, দি হচ্ছে আমাদের একটি ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল মানে যেটা বললাম যে ডেফিনাইট মানে হচ্ছে যখন কোনো নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝায়, স্পেসিফিক পার্টিকুলার কোনো নির্দিষ্ট বা কোনো বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে আমাদের দি বসে। দি কি? দি হচ্ছে আমাদের কখনো কখনো আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল, কখনো কাউন্টেবল কখনো আনকাউন্টেবল নাউনের আগে বসাতে পারি, যদি বস্তুটি বা পদার্থটি যদি নির্দিষ্ট না হয়। অবশ্যই আমরা এক্সাম্পলের মাধ্যমে সেই জিনিসটি বুঝবো। তার আগে বলি, যেমন প্লিজ গিভ দ্য পেন। এখানে দা কেন বসলো? কারণ এইখানে পেনটিকে আমি নির্দিষ্ট করে বোঝানোর চেষ্টা করছি। প্লিজ গিভ দ্য পেন বা প্লিজ গিভ দ্য বুক। আমরা একটা নির্দিষ্ট বইকে বোঝাতে বা বুককে বোঝাতে আমাদের এখানে দি বা দা বসছে। তোমরা এখনো কিন্তু কনফিউজ যে আমি একবার দি বলছি একবার দা বলছি। একটু পরেই তোমরা বুঝতে পারবে যে যে টি এইচ ই এর স্পেলিং সেম হওয়া সত্ত্বেও কখন দি হয় উচ্চারণে, কখন আবার দা হয়। আর টি এইচ ই কখন বসে? আর টি এইচ ই বসে যে বস্তু বা যে জিনিস আমাদের পৃথিবীতে একটি আছে, যেমন দা সান। আমাদের প্রকৃতিতে সান একটি আছে, সূর্য একটি আছে। দা মুন, দা গঙ্গা রিভার, দা তাজমহল, দা সাহারা। সাহারা কি একটা মরুভূমি? দা থার। থর কি একটা মরুভূমি। তো যে জিনিস বা বস্তু পৃথিবীতে একটি মাত্র আছে বা প্রকৃতি বা পৃথিবীর মধ্যে একটি আছে, সেখানে আমাদের দি বসে। আর কখন দি বসে? আর দি বসে আমাদের সুপারলেটিভ ডিগ্রির আগে। যখন তোমরা ডিগ্রি পড়বে তখন তোমরা বুঝতে পারবে সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে। তবু তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন গুড, বেটার, বেস্ট। এই বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রি আগে অলওয়েজ দি বসবে, অলওয়েজ। যেমন রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রি আগে অলওয়েজ দি বসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুপারলেটিভ ডিগ্রি আগে কিন্তু আমাদের অবশ্যই দি বসবে। বা যদি বলি রিঙ্কি ইজ দ্য মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল গার্ল। মোস্ট কি? সুপারলেটিভ ডিগ্রি, সেই সুপারলেটিভ আগে কিন্তু অলওয়েজ আমাদের দি বসবে। আর কখন দি বসবে? আর দি বসবে যখন কিছু কান্ট্রির আগে। কোন কান্ট্রির আগে? যেমন দা ইউকে, ইউনাইটেড কিংডম, দা ইউএসএ। যখন এই ধরনের আমাদের কান্ট্রি বা দেশের নাম আসবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দি বসবে। কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ এর আগে কিন্তু আমাদের দি কখনো বসবে না। যখন কিংডম বা ইউনাইটেড কিংডম বা আরব আমির শাহী এই ধরনের যখন আমাদের দেশের নাম বুঝাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দি বসবে। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে দি বা দা কখনো আচ্ছা, দি আর এক জায়গায় আমাদের বসাতে হবে। সেটি হচ্ছে, যেমন আই 6 কাউ
দ্য কাউ ওয়াজ ব্ল্যাক। দেখো, আমরা প্রথম সেন্টেন্সে কাউয়ের আগে কি বসিয়েছি? এ বসিয়েছি। এটা জানো কেন বসিয়েছি? কারণ এখানে কাউ কনসোনেন্ট, কনসোনেন্ট এবং এর সাউন্ড কনসোনেন্টের মতোই, তাই বেশি। এবং দ্বিতীয় সেন্টেন্সে আমরা কিন্তু কাউয়ের আগে দি বসালাম, কারণ এই কাউটাকে আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে দি বসালাম। তাহলে এমন নয় যে সব সময় কনসোনেন্ট হলেই তোমার এ বসবে বা অ্যান বসবে, বা শুধুমাত্র দি প্রকৃতিতে একটি জিনিস আছে তার আগেই দি বসবে। তো কোনো নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাতে সেন্টেন্সের মধ্যে তার আগেও আমরা কিন্তু দি বসিয়ে রাখি। তো এরপরে আসছি দি না দা। অ্যাকচুয়াল সাউন্ড টি এইচ ই এর কোনটি, দি না দা? লেখার সময় তো আমরা দি লিখি, কিন্তু তোমরা অনেকেই বলবে যে কেউ বলে দি, কেউ বলে দা। আমরা অনেক সময়, আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমার স্যার দিকে বলতে শুনেছি দি, আবার কোনো স্যারকে বলতে শুনেছি দা, কিন্তু তখন বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি এর সাউন্ড কোনটি, দি না দা, এবং কোনটি ঠিক। আচ্ছা, তো সেক্ষেত্রে বলবো এই দুটোই ঠিক, দুটোই ঠিক, কিন্তু কোনটি কখন বলবো সেটি কিন্তু আমাদের জানতে হবে। আমরা দা বলবো যখন পরের ওয়ার্ডটি বা পরের ওয়ার্ডের সাউন্ডটি কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে, যেমন দা কাউ, দা বয়। এই ক্ষেত্রে আমাদের কিন্তু দা হবে, কখনোই দি হবে না। যদি পরের সাউন্ডটি যদি আমাদের কনসোনেন্টের মতো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বলার সময় কিন্তু কখনো দি বলবো না, অবশ্যই দা বলবো। যেমন আই স এ ক্যাট, দা ক্যাট ওয়াজ হোয়াইট। এক্ষেত্রে কিন্তু আমরা দা বলবো, কখনই বলবো না দি ক্যাট। লেখার সময় স্পেলিং কিন্তু টি এইচ ই, কিন্তু বলার সময় আমরা কিন্তু বলবো দা ক্যাট ইজ ব্ল্যাক। দি কখন বলবো? যখন পরের সাউন্ডটি ভায়েল বা ভায়েলের মত হবে, যেমন দি আউল, দি আওয়ার, সেই ক্ষেত্রে আমরা বলবো দি। তো আশা করি তোমরা দি বা দা কখন বলবো বলার সময় তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার, এবং এ এন দি এগুলো কখন বসবে, কখন এ হবে কখন অ্যান হবে, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমি আসি কখন এ অ্যান দি বসাবো না। এতক্ষণ ধরে তো বললাম যে কখন কখন বসাবো এবং কি বসাবো, এরপর আসি কখন কখন আমরা বসাবো না। কখন কখন যে ক্ষেত্রে আমরা এ অ্যান দি বসাবো না সেক্ষেত্রে বলি সেটাকে জিরো আর্টিকেল। এই কনসেপ্টটা হয়তো অনেকেই জানে না, এটা হচ্ছে জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল কখন হবে? কোনো প্লুরাল নাম্বারের আগে, যেমন ডগস, এর আগে কিন্তু কখনোই এ অ্যান বসবে না, আর্টিকেল বসবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কি, কখনো কোনো ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু আমাদের কোনো আর্টিকেল বা দি বসবে না। যদি বলি দি বেঙ্গলি, না, কখনো বসবে না, নেভার। আর কখনো বসবে না যখন নাউনটা আমাদের আনকাউন্টেবল। যখন আমরা পার্টস অফ স্পিচ পড়বো সেখানে নাউন পড়বো বা নেমিং ওয়ার্ড পড়বো, সেখানে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন অবশ্যই আমরা ইন ডেপথ আলোচনা করব। কিন্তু এখন জানা যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানে সাপোজ মনে করো জল বা ওয়াটার, এটা কি আমরা গুনতে পারবো? যেটা গণনার যোগ্য নয় সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওয়াটার এর আগে কিন্তু কখনই এ ওয়াটার বা দি ওয়াটার নির্দিষ্ট করে এ ওয়াটার বলতে পারি না। বুঝতে পেরেছো? তো আশা করা যায় তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো এবং এ অ্যান্ড দি পুরো কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়েছে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।
তো আজকের ক্লাসটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই। জয় হিন্দ।